ডিম মানেই সহজ, সস্তা আর সুস্বাদু একটি উপাদান, যা নিত্যদিনের খাবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু কখনো কি অমলেট দিয়ে কারি বানিয়ে দেখেছেন? আজ আপনাদের জন্য এনেছি এক অন্যরকম কিন্তু মুখরোচক রেসিপি, ডিমের অমলেট কারি। মশলাদার গ্রেভির সাথে অমলেটের নরম স্বাদ এক অন্যরকম আনন্দ এনে দেবে। চলুন আর দেরি না করে বানিয়ে নেওয়া যাক এক অনন্য স্বাদের ডিমের অমলেট কারি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ডিমের অমলেট কারি বানানোর জন্য আমি এখানে 4টে মতো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি যা যা উপকরণ নিয়ে নিয়েছি ডিমের অমলেট কারির জন্য সেগুলি হলো আলু। আমি এখানে একটা বড় মাপের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে লম্বালম্বি করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, দুটো গোটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি, আর 5-6টা মতো রসুনকেও আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে দুটো মাঝারি মাপের টমেটো। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর একটা মাঝারি মাপের পেঁয়াজকেও আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা পাত্র নিয়ে নেব। তারপর আমি যে 4টে ডিম নিয়েছিলাম প্রত্যেকটা ডিমকে একটা একটা করে ফাটিয়ে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি যে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেখান থেকে আমি কিছুটা অংশ পেঁয়াজ আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। আর কুচানো কাঁচা লঙ্কা, আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য একটু নুন। তারপর খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা গরম হলে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে একটু নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এদিক ওদিক করে নাড়িয়ে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি ডিমটাকে এইভাবে ভেজে নিচ্ছি কারণ ডিমটাকে আমি পরে ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তাহলে ডিমগুলোকে কিন্তু তরকারির মধ্যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এবং ডিমগুলো তখন ফুলে কিন্তু অনেকটা বড় আকারের হয়ে যাবে। আমি এইভাবেই সমস্ত ডিমের ব্যাটারগুলোকে কড়ার মধ্যে অল্প অল্প করে দিয়ে সমস্ত ডিমগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার সমস্ত ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে ডিমগুলোকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এইভাবে সমস্ত ডিমগুলোকে কেটে নেব। আর দেখছেন ডিমের মধ্যে সুন্দর কিন্তু একটা লেয়ারও পড়েছে। এখন আমি ওই কড়াইতেই আবারও একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেলটা একটু হালকা গরম হলে আমি কেটে রাখা আলুগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে হালকা সোনালী রং করে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো নুন কিংবা হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে পারেন। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি তারপর পেঁয়াজগুলোকে এদিক ওদিক করে নাড়িয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু হালকা সোনালী রং ধরবে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আবারও কিছুটা পেঁয়াজ। তারপর আবারও খুব ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে এদিক ওদিক করে নাড়িয়ে একটু হালকা ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং গ্রেট করে রাখা রসুন। তারপর খুব ভালোভাবে আদা ও রসুনটাকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়েই পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এর থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা দুটো টমেটো। তারপর খুব ভালোভাবে টমেটোটাকেও আমি পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং টমেটো থেকেও কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন।
আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মশলাগুলোকে আমি পেঁয়াজ এবং আদা রসুন টমেটোর সাথে মিশিয়ে নেব। আর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপর আলুগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটাকেও আমি খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। আর আপনারা জলটা কিন্তু আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা আমি তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম। আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে তরকারিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এবং 4-5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে আমি ভেজে রাখা ডিমগুলোকে একটা একটা করে তরকারির মধ্যে দিয়ে দেব। আর তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর খুব ভালোভাবে গরম মশলাটাকে আবারও আমি মিশিয়ে নেব এবং সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর খুব ভালোভাবে ধনেপাতাটাকেও আমি তরকারির সাথে মিশিয়ে নেব। তারপর আরো 1 থেকে 2 মিনিট মতো তরকারিটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডিমের অমলেট কারি কিন্তু একদম রেডি। আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদকাহন।